पाँचौं चरण 20 मा बंगालका 7 सिटमा भोटिङ 1,25,00,000 मतदाताले 74 उम्मेद्वारहरूको भाग्यको फैसला गर्ने। सोमबार देशभर 5औं चरणको मतदान हुँदैछ। यस चरणमा पश्चिम बंगालको 7 लोकसभा सिटमा चुनाव हुँदैछ। 5औं चरणको निर्वाचनको प्रचार प्रसार शनिबार साँझ सम्पन्न हुनेछ। यसअघि राज्यका अतिरिक्त मुख्य निर्वाचन अधिकारी अरिन्दम नियोगीले पश्चिम बंगालको 7 लोकसभा सिटहरूको बारेमा विस्तृत जानकारी दिए। 5औं चरणको निर्वाचनमा कुल 88 उम्मेद्वारको राजनीतिक करियर खतरामा छ, जसमा 74 पुरुष र 14 महिला उम्मेद्वार छन्। ভোট গ্রহণ করা হবে আগামী 20 মে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। 7টি লোকসভা কেন্দ্রে এই ভোট গ্রহণ পর্ব চলবে। এই 7টি লোকসভা কেন্দ্রের মধ্যে 14 বনগাঁ তপশিলি জাতি সংরক্ষিত আসনে 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এআইটিসি, বিজেপি, বিএসপি, আইএনসি একজন করে, অন্যান্য 4 জন, ইন্ডিপেন্ডেন্ট 7 জন। 15 ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে মোট 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এআইটিসি, বিজেপি, বিএসপি, বিএসপি এবং সিপিআইএম একটি করে, অন্যান্য 3 জন, নির্দল 7 জন। 25 হাওড়া লোকসভা কেন্দ্রে 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এআইটিসি, বিজেপি, বিএসপি, সিপিআইএম একটি করে, অন্যান্য 3টি এবং ইন্ডিপেন্ডেন্ট 7টি আসনে 7 জন প্রার্থী। 26 উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে মোট 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এআইটিসি, বিজেপি, বিএসপি, আইএনসি একজন করে, অন্যান্য 4 জন, নির্দল 4 জন। 27 শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এআইটিসি, বিজেপি, বিএসপি, সিপিআইএম একজন করে, অন্যান্য 3 জন, নির্দল 4 জন। 28 হুগলি লোকসভা কেন্দ্রে মোট 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এআইটিসি, বিজেপি, বিএসপি, সিপিআইএম একজন করে, অন্যান্য 3 জন, নির্দল 5 জন। এই যে পর্যায়ের যে জেলা শাসকদের সাথে একটা রুটিন মিটিং, এটা ইলেকশনের আগে একবার করা হয়। আমাদের সিও সাহেব আলাদা করে মিটিং করেন, প্রত্যেক জেলার প্রস্তুতি কিরকম আছে আমাদের টিম জেলা শাসকদের সাথে বসে এটা পর্যালোচনা করে। আগের পর্যায়গুলো যেভাবে সঠিকভাবে ভোট হয়েছে সেভাবে যাতে করা যায়। হিট ওয়েভ সতর্কতা আছে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কমিশন যেরকম বলেছে সেই অনুযায়ী নিতে হবে। এই ইনস্ট্রাকশন ফিফথ ফেজ নিয়ে হচ্ছে। স্যার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আপনারা এটা তো নতুন ভাবে এখানে চালু হয়েছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে, সেক্ষেত্রে কি কি ধরনের নিজের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম হয়েছে। আলাদাভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ অন্যভাবে করা হয়নি। আমাদের ওয়েবকাস্টিং ও অন্যান্য ব্যাপারে এই ধরনের জিনিস রয়েছে, সেটা আমরা পরে আপনার আলাদা করে জানি। পর্যায়ে যে ফোর্স ডিপ্লয়মেন্ট হবে সেখানে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টে 20 কোম্পানি সেন্ট্রাল ফোর্স থাকছেন, ব্যারাকপুর পুলিশ ডিস্ট্রিক্টে 56 কোম্পানি, বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে 17 কোম্পানি, বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টে 49 কোম্পানি, চন্দননগর পুলিশ কমিশনারেটে 60 কোম্পানি, হুগলি রুরাল অর্থাৎ হুগলি গ্রামীণ পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে 171 কোম্পানি, হাওড়া পুলিশ কমিশনারেটে 80 কোম্পানি, হাওড়া গ্রামীণ 110 কোম্পানি, পশ্চিম মেদিনীপুর 23 কোম্পানি এবং রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টে 27 কোম্পানি। আপনারা জানেন নদিয়া জেলার 2টি বিধানসভা কেন্দ্র এখানে আমাদের একটি লোকসভা কেন্দ্রের মধ্যে এই পঞ্চম পর্যায়ে ভোটে অন্তর্ভুক্ত থাকছে। মোট 613 কোম্পানি সেন্ট্রাল ফোর্স থাকছেন এবং 25,590 জন রাজ্য পুলিশ পার্সোনাল অর্থাৎ স্টেট পুলিশ পার্সোনাল থাকছেন।